কিশোরগঞ্জে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও নবজাতকের বিশেষ যত্নের জন্য নেই ইনকিউবেটর সাপোর্ট। এই ব্যবস্থা নেই জেলা হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। এতে জেলায় উল্লেখযোগ্য হারে বাড়ছে নবজাতকের মৃত্যু। এদিকে এসব মৃত্যুর হিসেব জেলা স্বাস্থ্য দপ্তরে নেই জানিয়ে জেলা সিভিল সার্জন বলেছেন, ইনকিউবেটর যুক্ত নবজাতক ওয়ার্ডের চাহিদা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের 500 শয্যা বিশিষ্ট সরকারি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি, তবে নেই নবজাতকের বিশেষ যত্নের জন্য ইনকিউবেটর সাপোর্ট। এমনকি জেলা সদরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ 12টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও নেই নবজাতকের জন্য ব্যবস্থা। এতে করে কম ওজন ও শ্বাসকষ্ট নিয়ে জন্মগ্রহণ করা শিশুর চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। ভুক্তভোগীরা বাধ্য হয়ে ঢাকা ময়মনসিংহ নিয়ে গেলেও দূরত্বের কারণে পথেই মৃত্যু হয় বেশিরভাগ নবজাতকের। অপরিপূর্ণভাবে জন্মগ্রহণ করে তাদের সেবা দেওয়ার জন্য যে ইনকিউবেটরটা প্রয়োজন পড়ে, ওই ইনকিউবেটরটা আমাদের সমস্ত কিশোরগঞ্জ জেলার ভিতরে একটাও নাই। এটা আমাদের খুবই নিন্দাজনক এবং খুবই কষ্টজনক বিষয়। বর্তমানে কম ওজন ও শ্বাসকষ্ট নিয়ে জন্মগ্রহণ করা শিশুর জন্য উল্লেখযোগ্য জানিয়ে কিশোরগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, নবজাতকের চিকিৎসায় ইনকিউবেটরের সাপোর্ট ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। জেলা হাসপাতালের প্রয়োজন আছে, কিন্তু এটার মেনটেনেন্স এবং জনবল এবং ইনফ্রাস্ট্রাকচার এটা সম্পূর্ণ টারশিয়ারি লেভেলে মেনটেন করা হচ্ছে বর্তমানে, যেটি ময়মনসিংহ মেডিকেল এবং ঢাকা মেডিকেল এবং শিশু হাসপাতালে আছে। নবজাতকের পরিপূর্ণ চিকিৎসার জন্য ইনকিউবেটর সাপোর্টযুক্ত ওয়ার্ডের চাহিদা পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। বাচ্চা যখন খারাপ হয়, একটু কম ওয়েটের হয় কিংবা অন্যান্য সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু অ্যাভেলেবল এনআইসিইউ নাই, ওই সাপোর্টটা নাই, সেক্ষেত্রে আমরা অনেক সময় রেফার করে থাকি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাস্থ্য বিভাগের হিসেবে গেল এক বছরে কিশোরগঞ্জের শিশু জন্মের সংখ্যা 9022। এসএটিভি নিউজ ডেস্ক।